শোনো শোনো, রুটি খাওয়াবো। শোনো শোনো শোনো, রুটি খাবা? এই শোনো শোনো, এদিকে বসো, এদিকে বসো। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন একজন গৃহহীন মানসিক ভারসাম্য হারিয়ে রেলওয়ে স্টেশনে পড়ে আছে। আমরা এই ভাইটিকে চেষ্টা করছি তার মাথার চুলগুলো কেটে দেওয়ার জন্য। অনেক কষ্ট করছে, তার মাথার ভিতরে ময়লার কয়েক পরত লেয়ার পড়ে গেছে, তার দাড়ি মুছগুলো অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ মানসিক ভারসাম্য হারিয়ে খুবই দুর্বিষহ অবস্থা। আমরা এই ভাইটিকে চেষ্টা করব তার মাথার চুলগুলো কেটে একটু সেবা শুশ্রূষা করে দেওয়ার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি। একটু গাটা উঁচা করো, গাড় উঁচা করো। হ্যাঁ, তোমার নামটা বলো। নাম বলতে পারবা? নাম বলতে পারবা না? বাড়ি কোথায় বলো? দর্শক, উনি কোনো কথা বলছেন না, মানসিক ভারসাম্য হারিয়ে একেবারে নাজুক অবস্থা, কথা বলে না। আমরা কয়েকদিন যাবত ওনাকে ফলো করছি, যে মানুষটা কষ্ট পাচ্ছে, মানবেতর জীবন যাপন করছে, তাকে আমরা একটু সেবা করে তার শরীরটা যদি একটু পরিষ্কার করে দিতে পারি, সেটা হবে আমাদের জন্য মঙ্গলজনক। মাথার মধ্যে কি পরিমাণ ময়লা জমে আছে, আমার মেশিন ধরতেছিল না তার মাথায়। যাই হোক, ভাইটিকে অবশেষে আমরা কিছুটা হলে বোঝাতে পেরে তার চুলগুলো কাটতে পেরেছি। ওনার নাম আমরা জানতে পেরেছি নজরুল ইসলাম, তবে ওনার বাড়ি কোথায় আমরা জানি না। আমরা এই মানুষটিকে তার মাথার চুল কেটে দিলাম, এখন তার মুছগুলো কেটে দিব। তারপরে আমরা চেষ্টা করবো তাকে একটু গোসল করিয়ে ভালো এক সেট জামা কাপড় পরিয়ে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, এই ধরনের মানুষ আপনারা যেখানে দেখে থাকবেন, চেষ্টা করবেন তাদের একটু সেবা শুশ্রূষা করার জন্য। এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে এই মানুষটি তার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে। আমরা তার মুছগুলো কেটে দিচ্ছি। চুল এবং মুছ কেটে দিলাম, এখন দেখি তার হাত পায়ের নখগুলোর কি অবস্থা। না, যাই হোক, হাত পায়ের নখগুলোতে তেমন বড় হয়নি, বা যেভাবে হোক উনি কেটেছেন। ওনার পায়ের নখগুলো একটু দেখি, পায়ের নখগুলো কেটে দিচ্ছি। এই পায়ের একটু নখটা দেখি। যাই হোক, নখ নেই। আমরা এখন চেষ্টা করবো তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ গোসল করিয়ে দিয়ে তাকে একটি ভালো জামা কাপড় পরিয়ে দেওয়ার জন্য। এই জন্য আমরা একটু দেখি কি করা যায়।
আমরা এখন এই মুহূর্তে তার গেঞ্জিটা খুলে তাকে আমরা একটু গোসল করিয়ে দেবো ইনশাল্লাহ। ভাইয়া একটু তোমার গেঞ্জিটা খোলো, হ্যাঁ গেঞ্জিটা অনেক ময়লা হয়ে গেছে, খোলো। পকেটে টাকা পয়সা থাকলে ওখানে রাখো, এগুলো রাখো এখানে, নিবে না ওখানে রাখো, ভিজে যাবে। হ্যাঁ এখানে রাখো, হ্যাঁ এখানে রাখো। পরে এদিকে ডালেন, এই সাইডে ডালেন, এদিকে আসেন, প্যান্টের দিকে দেন দেন দেন, সামনে দিয়ে ওই সাইডে দেন দেন, এদিকে ভিতরে, হ্যাঁ ভিতরে দেন, অল্প 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 করে বাস। হ্যাঁ মুখটা সোজা করো, হ্যাঁ মুখটা ঘষা দাও। সোজা হও সোজা হও। দিয়ে কই পানি পাইতে পারি? হ্যাঁ মুখটা সোজা করো, ভালো করে মুছতে দাও। নিচের দিকে টান দাও, হ্যাঁ আস্তে আস্তে দাঁড়াও, রাখো 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 রাখো। সম্মানিত দর্শক, আজকে আমাদের এই মহৎ কাজের সমস্ত খরচ বহন করেছেন আমাদের প্রবাসী এক ভাই। আল্লাহ তাআলা প্রবাসী ভাইয়ের এই সদকাকে কবুল আর মঞ্জুর করুন। প্রিয় দর্শক, আপনি চাইলে আপনি আমাদের এই কাজে সহযোগী হিসেবে, অংশীদার হিসেবে আপনিও অংশগ্রহণ করতে পারেন। কাগজটা এদিকে রাখো, একটু সামনের দিকে আসো, হ্যাঁ এদিকে পা দাও, আমাকে ধরো, এক হাত দিয়ে আমাকে ধরো, হ্যাঁ পা আঙ্গাও, দিলে একটা পা দাও, আমাকে ধরো, হ্যাঁ তোমাকে ধরো। এটা করো। দর্শক আমরা তাকে একটা প্যান্ট পরিয়ে দিলাম, এখন একটা টি শার্ট পরিয়ে দিব। দেখুন এখন দেখতে কত ভালো লাগছে। হ্যাঁ হাত দাও হাত দাও। একটু ভালো লাগতেছে? এদিকে সামনের দিকে একটু তাকে হাসি দাও, একটু হাসো।